আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও আপনাদের জন্য মোমো। বাচ্চার আবদার রাখার জন্য মায়েদেরকে কত কিছুই না হতে হয়। যেমন আজকে আমি হয়েছি মোমো বানানোর শেফ। মোমো বানানোটা খুবই সহজ, আর আমি খুবই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। যদিও খুব ভালোভাবে এটি আমি তৈরি করতে পারি নাই, তারপরেও চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি আটা নিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে আটা নিয়ে নিচ্ছি প্রায় 3 কাপের মতো। আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এই আটার ভেতরে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এর সাথে এখন দিয়ে দেব অল্প একটু পরিমাণে সয়াবিন তেল। এতে করে হাতে লেগে যাবে না, আর আটাটাও খুব ভালোভাবে মাখানো হবে। তেলের সাথে আর লবণের সাথে আটাটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি। আর এটা কিন্তু ফ্রিজে ঠান্ডা পানি কিংবা গরম পানি ব্যবহার করবেন না। এখানে সাধারণ ঘরে যে পানি থাকে, যে পানি আপনারা খেয়ে থাকেন রেগুলার, সেই পানি এখানে ব্যবহার করবেন। আর এখন এখানে মাখিয়ে নেওয়ার পরেই পানির পরিমাণটা আমি বলছি না, কম বেশি আপনাদের লাগতে পারে, এজন্য পানিটা আমি পরিমাণটা বলি নাই। এখানে ওপরে আর একটু তেল মাখিয়ে ভালোভাবে এরকম নরম হবে, আপনারা দেখে বুঝতে পারছেন। এটা রেখে দেবো এখন আধা ঘন্টার জন্য রেস্টে। আপনাদের কাছে আরও বেশি সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারেন, তবে ভিজা কাপড় দিয়ে রেখে দিলে সব থেকে ভালো হবে। এখন এদিকে আমি চলে এসেছি কিমাটা অর্থাৎ ভেতরের পুরটা তৈরি করার জন্য। প্যানে তেল দিয়ে পরিমাণ মতো এর সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। সামান্য একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নরম হয়ে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংসের কিমা। এখানে আপনারা চিকেন কিমাটা ব্যবহার করতে পারেন। কিমাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি বড় যে লম্বা যে শিম, সেটি এখানে দিয়ে দিচ্ছি। যারা আপনারা অনেকেই বরবটি নামে চিনে থাকেন এটি। আর সবজি একটা দিয়ে দিয়েছি, এতে করে বাচ্চা যেহেতু খাবে তো সবজিটাও খেতে পারবে। আর সাথে এখানে কাঁচামরিচ দিয়েছি ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আর হলুদ গুঁড়াটা এখানে ব্যবহার করি নাই, জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়াটাও দিয়ে নিয়েছি। এর সাথে এখন দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে খুব ভালোভাবে এই কিমাটি তৈরি করে নেব, অর্থাৎ কিমাটি ভেজে নেব, এতে করে সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর চুলার আঁচটি মিডিয়াম আঁচে রেখে কিমাটি ভেজে নিয়েছি। এখন কিমাটি তৈরি হয়ে গেছে, ভেতরের পুর। এটি এখন চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব। আর এদিকে আধা ঘন্টা পরেই চলে এসেছি। ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, এর জন্য উপরে পানি পানি হয়ে গেছে, অর্থাৎ পানির মতো দেখা যাচ্ছে। এখন এর উপরে আরও কিছুটা আটা দিয়ে ভালোভাবে এটি পিঁড়িতে নিয়ে মথে নিচ্ছে। ভালোভাবে মথে নেওয়ার পরে দেখবেন একটু শক্ত মতো হয়ে যাবে, আরও একটু, তখনই এটি ভালো হবে। অর্থাৎ আপনাদের কিমার যে বাইরের যে আবরণ তৈরি করতে সেটি সুবিধা হবে, এজন্য একটু শক্ত মতো করে কেটে নেবেন। এখন এখানে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো সবগুলো আলাদা করে রেখে তারপর আবার আটা দিয়ে লেচিগুলো খুব ভালোভাবে মথে নেওয়ার পরে এভাবে এখন শেপ দিয়ে নিচ্ছি। এই রুটিটা একবারেই পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটা করা যাবে না। এখানে আমি আটা ব্যবহার করছি, আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন। এরকম রাউন্ড শেপ করে নেওয়ার পরে এখানে পুর দিয়ে দিচ্ছি। আর এখানে মোমোর বিভিন্ন ধরনের শেপ দেওয়া যায়, আমি এই শেপটাই দিয়ে নিয়েছি। আপনারা যে যেমন শেপ দিতে পারেন সে তেমনটাই দিয়ে নেবেন। এই শেপটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই, আপনারা দেখেই বুঝে নিতে হবে আপনাদেরকে। এভাবে করে শেপ আমি দিয়ে নিয়েছি সবগুলাতেই। সবগুলো মোমোই আমি এভাবে করে নিয়ে নিয়েছি। এখন এটি ভাপিয়ে নেওয়ার পালা। ভাপিয়ে নেওয়ার জন্য আগে থেকে প্যানে আমি পানি বসিয়ে দিয়েছি, সেটি গরম হতে থাকে। এদিকে আমি যে পাত্রে ভাপিয়ে নেব সেই পাত্রে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এটা আমি রাইস কুকারের স্ট্রেনার, সেখানে একটু তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে মোমোটা নিচে লেগে যাবে না, আর উঠানোর সময় ইজিলি উঠানো যাবে। এখন মোমোগুলো এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এখন গরম পানিতে বসিয়ে দেব, এর উপরে গরম পানির উপরে বসিয়ে দেব। আর এই ভাপিয়ে নেব প্রায় আধা ঘন্টার মতো।
আর বাকি যে মোমোগুলো ছিল সেটি আমি এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দেবো। যে কোনো সময় এটি আমি আমার মেয়েকে বা আমার বাচ্চাকে এটি ভাপিয়ে দিয়ে দেব। আপনারা এভাবে করে কন্টেনারে রেখে সংরক্ষণ করতে পারেন। ফিরে এসেছি আধা ঘন্টা পরে। এদিক মোমোটা রেডি হয়ে গিয়েছে, ওপরটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন এটি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিলেই হয়ে যাবে মোমো। এটি আপনারা আপনাদের বাচ্চাদেরকে পরিবেশন করতে পারেন, দেখবেন খেয়ে নেবে খুবই মজা করে। তো ভিউয়ার্স, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।